আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলিয়া কাট জামা সেলাই পদ্ধতি। এখানে আমি প্রথমে পিছনের যে পার্টটা আছে সেটা নিয়ে নিয়েছি, আর পিছনের পার্টটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম গলার মাপ। সেজন্য এখানে আমি একটু সামান্য করে কাটিং করে আলাদা করে কাপড় বসিয়ে নিচ্ছি এবং একটি লুপ বসিয়ে দিব এবং একটি বোতাম বসিয়ে দিব। চাইলে এখানে আপনারা চেন অথবা বোতাম এরকম সিস্টেম করে বসিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে বসিয়ে নিচ্ছি সেটা একটু ফলো করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে প্রথমে কেটে নিয়ে তারপর আলাদা কাপড়টা বসাতে পারতেন। তো আমি এখানে আস্ত কাপড়টুকু এভাবে করে বসিয়ে সেলাই করে তারপর কেটে নিচ্ছি। এতে করে আমার কাছে মনে হয় যে বেশি সহজ আর কি এই পদ্ধতিতে সেলাই করলে। সেজন্য আমি এই পদ্ধতিটাই অবলম্বন করেছি। তো এখন আমি এভাবে করে উল্টে নিয়ে নখের সাহায্যে একটু চেপে নিলাম। নেওয়ার পর ফিনিশিং দেওয়ার জন্য চাপ সেলাইয়ের মতো করে দিয়ে দিচ্ছি পাশাপাশি। তো এরপর আমি গলার পট্টি বসিয়ে নিব। তো এভাবে একদম ঘেঁষে ঘেঁষে সেলাইটা করে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা খুব ভালো আসে এবং মানে দেখতে ভালো লাগে। তো আমি এটা সেলাই করে নিলাম। তারপর এখানে একটি লুপ বসিয়ে নিব। তো লুপ বসানোর জন্য আমি এখানে এই যে একটু কাপড় সেলাই করে নিয়েছিলাম আগেই। তো এভাবে করে আমি কিন্তু গলার পট্টি বসিয়ে তারপর সেলাই করে নিব। গলার পট্টির সাইডগুলো আমি আগেই সেলাই করে নিয়েছিলাম, তো এখন বসিয়ে নিচ্ছি গলার মধ্যে। আর একই প্রসেসে কিন্তু আমি সামনের গলার যে পার্টটা সেখানেও গলার পট্টি বসিয়ে নিব। আর গলার পট্টি কিভাবে বসাতে হয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এভাবে করে ছোটো ছোটো করে কাট দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মানে উল্টে নিতে সুবিধা হবে এবং ফিনিশিংটাও ভালো আসবে। সেজন্য এভাবে ছোটো ছোটো করে কাটিং করে তারপর উল্টে নিলাম। তো লুপটা আমি এখন বসিয়ে নেব। এখানে গলার পট্টি বসানোর পর যে ফাঁকা অংশটুকু থাকবে, আশা করি মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব কিছু বলে কিন্তু বোঝানি যায় না, কিছু কিছু জিনিস কিন্তু দেখেও বুঝে নিতে হয়। এভাবে করে গলার পট্টির ভিতরে আমি লুপটাকে বসিয়ে নিয়েছি, এতে করে ফিনিশিংটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে আর কি, আলাদা দেখা যাবে না, মানে কোথায় বসালাম সেটা কিন্তু বোঝা যাবে না। তো এজন্য আমি গলার পট্টির ভিতরে এই লুপটা বসিয়ে নিলাম। এখন 4-5টা ভাঁজ দিয়ে যে ফাড়ার অংশটুকু কাপড় বসিয়েছিলাম আর কি, সেটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে সামনের গলার পট্টিটাও আমি বসিয়ে নিলাম। তো এখন আমি যেটা করব সেটা হলো এখানে যে সাইডগুলো মানে যে 3 ইঞ্চি পরিমাণ উপরে কাটিং করেছিলাম, সেই কাটিংটা একটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু পাইপিং বসাতে পারেন, আবার লেস বসিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ, যেভাবেই মন চায় সেভাবেই এগুলো বসিয়ে নিতে পারবেন। পাইপিং অথবা লেস না বসাতে চাইলে এভাবে আমার মতো ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারবেন। তো আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিলেও আমি পরবর্তীতে কিন্তু একটা লেস বসাবো যাতে দেখতে ভালো লাগে। তো এরকম করে আমি সেলাই করে নিয়েছি। তো এই যে সামনের পার্ট এবং পিছনের পার্ট, দুটো পার্ট একসাথে করে আমি এখন পুটলাইনগুলো সেলাই করে নিব। তো নিচের পার্টটাকে সোজা সাইডে রেখে উপরের পার্টটাকে আমি উল্টো সাইডে রেখেছি। রাখার পর এই পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি। অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ডাবল সেলাই করে নিতে হবে। তো এভাবে সেলাই করার পর এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কাট চিহ্ন দিয়ে রেখেছিলাম। যারা এই আলিয়া কাট জামার কাটিংটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ভালো মতে। তো এখানে আমি একটু কাট দিয়েছিলাম যেখান থেকে আমি সেলাইটা শুরু করব অথবা কুচি দেওয়া শুরু করব, সেটা বোঝার জন্য কিন্তু আমি কাট চিহ্ন দিয়েছিলাম। তো এখান থেকে আমি এভাবে কুচিটা দিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এভাবে একই প্রসেসে আমি অপর যে হাতাটা আছে সেটাও কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এই হাতাটা কিন্তু আপনারা চাইলে লম্বা বা ত্রিকটার এরকম করে দিতে পারবেন। তো এটা যেহেতু আমি ছোটো বাচ্চাদের জন্য তৈরি করছি, সেজন্য আমি শর্ট হাতাই তৈরি করে নিলাম। এই হাতাটা লম্বা, ত্রিকটার অথবা শর্ট সব কিছুতেই কিন্তু ভালো লাগে, সবভাবেই ভালো লাগে। তো এরকম করে আমি সেলাই করে নিচ্ছি। এরপর সামনের যে অংশটুকু আছে সেটা আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এরপর 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে তারপর আমি বসিয়ে নিব। তো তো দেখতে ঠিক এরকম হয়েছে। আসলে বাস্তবে দেখতে আরও বেশি ভালো লেগেছিল। এখন যেরকমই দেখা যাক না কেন ভীষণ ভালো লেগেছিল। তো এরকম দেখা যাচ্ছে। তো এরপর এখন আমি যেটা করব, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে তারপর
মানে রাবার বসিয়ে নিব। তো তার আগে হাতার যে মুহুরিটা আছে সেটা আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এরকম লাগছে দেখতে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ওই যে এই মাথা থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমি দাগ কেটে নিচ্ছি, যাতে করে রাবারটা সোজাসুজিভাবে মানে সঠিকভাবে বসানো যায়। সেজন্য দাগ কেটে নেওয়ার পর তারপর রাবার বসাবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে 2 ইঞ্চি পরিমাণ দূরত্ব রাখতে পারেন। তো আমার 1.5 ইঞ্চি পরিমাণ মনে হচ্ছে আমার কাছে ভালো লাগবে, সেজন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে রাবারটাকে টেনে টেনে সেলাই করতে হবে। তো টেনে টেনে না সেলাই করলে কিন্তু এখানে রাবার বা কাপড় সেটা সঠিকভাবে সেটিং হবে না। সেজন্য এভাবে টেনে টেনে বসিয়ে নিচ্ছি এবং সাইড থেকে আরও একটি সেলাই করে নিব। ওই যে অপর যে সাইডটা রাবারের দুই পাশে আর কি 2টা সেলাই দিয়ে নিলাম। তো এখন দেখতে এরকম হয়েছে। ফিটিংস করার পর আরও ভালো লাগবে বা ইউজ করার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এরকম করে সেলাই করার পর এখন আমি মাঝ বরাবর যে হাতার যে মাঝ বরাবরটা এটা আমি ফুট লাইনের মাঝ বরাবর বসিয়ে সেলাই করে নিচ্ছি। এতে করে কিন্তু দু সাইডেই সমানভাবে বসে যাবে, কোনো এক সাইডে কম অথবা বেশি এরকম হবে না। তো এভাবে বসিয়ে নিয়ে ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি অপর হাতাটাও বসিয়ে নিব। তো এখন গলার মধ্যে আমি লেস বসিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন অথবা গলার মধ্যেও পাইপিং বসাতে পারেন। তো এখন সামনের যে পার্টটা আছে এই সামনের পার্টটাকে আমি একদম বড় যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর একটা সুতার মধ্যে ধরে টেনে টেনে আমি কুচি বসিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে কুচিও বসিয়ে নিতে পারেন, হাতে সাহায্যে যে কুচিটা দেওয়া হয় সেটা ভাঁজ দিয়ে দিতে পারেন, অথবা এরকম করে সুতা টেনে টেনে কুচি তৈরি করে তারপর বসিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো এভাবেই সবচেয়ে বেশি সহজ এবং দেখতেও ভালো লাগে, তাই আমি একটা সুতার মধ্যে ধরে এভাবে কুচি তৈরি করে নিচ্ছি। একদম সময়ও বেঁচে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো এভাবে করে টেনে টেনে কুচি তৈরি করার সময় অবশ্যই আস্তে করে টেনে নিতে হবে, না হলে যে সামনের যে পাটটা উপরের যে পাটটা মানে গলার পাটটা বা কোমরের পাটটা সেই পাটের সাথে একসাথে মানে কুচিটা সমান হয়েছে কিনা, কুচিটা যদি কম বেশি হয় তাহলে কুচিটাকে গুছিয়ে নিয়ে মানে এটা এক সমান করে সেটিং করতে হবে। তো এভাবে করে আমি এখন উপরের পাটটা কুচির পাটের সাথে বসিয়ে নিচ্ছি। আর এর নিচেও কিন্তু আমি কুচি বসাবো। তো কুচিটা আপনাদের সাথে শেয়ার করিনি, যাই হোক এখন কিন্তু আমি পিছনের পাটটাকে সেম প্রসেসে বড় বড় সেলাই দিয়ে তারপর হাতের সাহায্যে টেনে কুচি তৈরি করে নিয়ে বসিয়ে নিয়েছি। তো এখন একদম নিচের যে সাইডটা সেখানে আমি কুচি বসিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি সময় স্বল্পতার জন্য, নেক্সট টাইমে ইনশাআল্লাহ শেয়ার করব। তো বডির মাপটা এভাবে করে নিয়ে নিতে পারেন যাতে করে বডির মাপটা সমান হয়। মাঝ বরাবর থেকে ধরে আমি যেহেতু 28 ইঞ্চি পরিমাণ বডি নিয়েছিলাম, 4 7 28, সেজন্য মাঝ বরাবর থেকে ধরে সেলাই করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত, মানে কুচি দিয়েছি সেই পর্যন্তই সেলাইটা নিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে ঠিক এরকম হয়েছে। একই প্রসেস ফলো করে আপনারা চাইলে ছোটো এবং বড় সকলের জন্য চমৎকার এই আলিয়া কাট জামাটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে নিচের সাইডে কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই কুচিটা স্কিপ করে নিতে পারেন। এবং আমি যে দুই সাইডে মানে সেলাই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই সেলাইটা মানে ফাড়া রেখে দিতে পারেন আর কি, সেলাইটা স্কিপ করে নিতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই তো এরকম দেখা যাচ্ছে। আমি ছোটো মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি। তো একই প্রসেস আপনারা ছোটো বড় সকলের জন্য তৈরি করতে পারবেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, অল টাইম নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।